আরো মজার কথা আছে, কইলেটা লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিল দুনিয়ায়। ওনার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওনার ব্যাপারে যে দূরা জানছি এই কথাটা আপনারা কইতে আসি। লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে, অলোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দেম দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না, কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কোনটা নেম। আবার আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ, দুমদুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, এটা করে ওয়াজ শুনতেন পারবে। এই তোমরা ফলাফেন কথা কও কিতা হেন, কথা কয় না, মন দিয়ে হলো। এই দামি জিনিস করো না, কথা কোনো কয়টা। একটার নাম নবুয়ত আর একটার নাম কি? হিকমত। নবুয়ত মানে কি? নবী বানাই দেন। হিকমত মানে কি? তোমারে বুদ্ধিমান বানাই দেন। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নাম্বারে আপনি নবী হইতেন পারেন তাহলে দামের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরও চেষ্টা করলে হগলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না। কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক কিনা কম? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইত না। টাকা খরচ করে ডাক্তারও হন যাইব, ইঞ্জিনিয়ারও হন যাইব, নবীও হন যাইত পারবেন। এখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানায়, অসম্ভব। এটা আপনি পারতেন না, যত টাকা খরচ করেন। বিদেশ পাঠাইতেন পারবেন, তার নবী বানাইতেন পারতেন না, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া, লোক কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া কয়, লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝাল এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লই। লোকমান বাদ গিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে, নবীদের জিন্দেগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা নিছে 40টা। মুসা নবীরে যেমনি সাইজ করে লাই চলেছিল ফেরাউনে, এরপরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনি কাজ করে লাই চলেছে। আরে বাপুরে, নবী হন সাংঘাতিক বিষয়। এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দেখছি নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে এটার লেগে নবীরে ধরবো আল্লাহ, এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেড়ে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হিকমত দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়ে, কথা কয় না দেখিটা দিয়ে। আপনি আপনি মরহুম মরহুম হইয়া বইয়া রিসেন্ট করতেন না? অসুস্থ? এই কি সুস্থ? উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে রয়েছে কি রে? হ্যাঁ, মার হাবা কর। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুতুর কি দিয়ে? হিকমত মানে বুদ্ধি, দিলে কুতুর বুদ্ধি দিয়ে। আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলাম। এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কত ডাব্বা দিয়া দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ফাইয়া লাইছে। সাধারণ মানুষ কয়, লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কিনা কয়? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সা দিয়ে হিসাব কইরা মসজিদে দান বাক্স আইলে এবার জাতা দিয়া ধৈরা রাখিয়া সুডুনুরটা এবার সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে ধরে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে ধরে আর এক হাতে ফকেট হাত দিয়া সুডুনুরটা বিচারে। এরপরে লগের বেড়ায় ধমক দিছে, তুমি টেহা দিলে দাও, নইলে বাক্স ছাড়ো। ধমকের লোকে যে হাত কাটান দিছে, 100 টিকা নোটটা বার হয়ে গেছে। নাই আর এবারে সিফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম কইরা বসেন। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগায়ের হিসাব, আল্লাহ দেয় ডাব্বা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না?
সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব করে দেউন না, আল্লাহ না। এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা, কেডা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? অন কথার লগে তো কথা আইয়া পড়ছে। অন আপনার মনে তো চিন্তা, আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কীরকম বেশি কুতুর শুনিছেন? শুনতাম মনটা কই নিও, দরকার আছে নি এটা শুনো না? তো কথা যখন আইছে এটা কুতুর কইয়েই লাই, মার হাবা কন্যা। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান মানুষটা ছিল কালো, আফ্রিকান, ওই যে গোলা যারা মানুষ যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসিগুলাতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা। এরপরে নাকডা থায় চ্যাপডা, কপালটা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গালডির মধ্যে দাগ, এটি দেখতে মুডেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ কইতেন না? লোকমান ছিল এইরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার ওচা, চুলগুলো তার কোকড়ানো, ঠুটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার ওচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা কইতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। প্রত্যেক দিন কামলা বিচারবেন কিতে? আমি মাশাল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারি পাইতেন না, একেবারে যেমনে যা কইবেন আমি সুন্দরভাবে এরকম করতাম পারাম, রাখবেন নি? কাজের লোক দরকার আছে নি? তখন গৃহস্থে কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাখ্যা কিতা করা? এর আগে একটারে কামলা রাখছিলাম, তারে দিয়া দান সরাই তো ফাড়াইছিলাম, তো 1 মণ দান সরাইয়া 15 কেজি চাউল আইনা দিচ্ছে। তারে জিগাইলাম কি তারে 1 মণ দান সরাইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে কুড়া? কয় আও 15 কেজি যে পাইছি, কপাল বালা, চাউলের নমুনা খারাপ, সিটা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম কইরা লাইছে। অহন তুমি যে কীরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিত পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাক্কা, রাইখ্যা দেখেন কীরকম। এখন লোকমানরে রাখছে, এবারে খুশি হইয়া, আচ্ছা দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমানরে রাখছে, পরে লোকমানে জিজ্ঞেসে কাম কিতা? তোমার কাজ হইল সকালবেলা আমার গরু ছাগলগুলা লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিবা। সব ভালো লাগো না কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে, আরও অনেক বাড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে, লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আছিল, কেউ 16 কইটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, পরে সব একখানো আইছে। আইছে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে, পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? কয় আমি 110টা। তুমি কয়টা? কয় আমি 50টা। এই তুমি কয়টা? কয় আমি 90টা। কয় আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবাড়ায় আনলো 90টা, হেবাড়া আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরারে, সকলে কয় না 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 না, আরে ওপরে চাকরি থাকতো না, ফিটার সামরা বেড়ে তুই লালে। 2 গরুর দাম কত আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম দেই, আমার মালিকে কোনো এটা রাজি হইতো না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি, ভাইও সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়, সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে 2 লাখ খাবার দেয়। এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁড়ি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে
গেছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝলাম আমার জন্য আল্লাহ আকাশ বানাইল, খুঁটি ছাড়া জমিন বানাইল, সমতল করে পাহাড় বানাইল পেরেকের মাথা করে। কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ না? আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ সাহেবে কইতে আছে না লুকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি এখন অফিস সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাইয়া পড়ছে। এবারে যে আসল জায়গার সময় উঠতেছে গেছে, এবারে কি বাইক টইটা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার সাইফাচ্ছেন খেটেছেন কীর্তন এখনো সবাই কোন আমিন? এই লোকমান হাকিম তখন রাখাল, রাখালের মুহ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেল চায় কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রহিতে পারা বসুইটা কামলা কথার নমুনা দেখ সত্যি ভিতর বেলা এটি মোর্চা দেওয়াই লাইছে। সকলে কান্দাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক। কারবার তো এই যে আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমার না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না, জুহরের টাইমে আল্লাহ জিগায়, ফজরের টাইমে কমছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন, বিদেশি ফুতের কম্বল, ফুটবলের মতো গুলইয়া, আপনি হাজিরা দেওয়ানের কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মান্না নিছে। আমরা কেউ এত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর করে 17টা বছর, ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চোর, গন্ডা, বদমাইশ, 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি রকম? তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে আইয়ে সেটা গেরাও দিয়া তাতে ঘরতে দইরা লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে, ঠিক কি রকম? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, ঠিক কিনা বলো? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি রে। তোরার যেমন বাহের বাড়ি, আমরারও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও?
তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরাও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফোর্সা বেড়ে ওই হরিছে না নামজারি ওই হরিছে আমরা। মানে কি কয় বেড়া, দুইটা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর ফার্স্ট বাড়া এই তাও বসন ও ভাই দেখিতা দুইটা রাস্তা কেন দাদা দিয়া যে উঠবো তাহলে ধরে না আহুন চিনি কিনি, আরে কথা কয় না রে, কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিডা? চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিডা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিডা, বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখে শোনাইলেও সোয়াব। হ্যাঁ থাক কথা না আমিন কর। লোকমান হাকিম কথা মনে আছে নিও? বেটা কি ফির সাহেব না রাখাল? এবারে কি ইমাম সাহেব না বসুইরা কামলা? কথা তো কইয়া বইসা ফাঁক না একটা কথা, সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই দিয়েছে। যার যার কান্না শুরু করছে রাখালেরা, সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কিও এমনি তো কেউ কইছে না, এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। আপনি তো আসল জায়গাত লাড়া দিয়া লাইছেন, এত দামি কথা আপনি শিখছেন কো? লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না। সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে। লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরা কয়, ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে? কয় বেড়ায় নিজে দৌড়া দিছে, আমি আনছি না। কয় বেড়ার বাড়ি কয় জানি না। কয় মানুষটা কেডা কয় চিনি না। কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না, এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি। এবারে তো বসুইরা কামলা না, ভাবে না ধরে রইছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে। কয় তোমরা বুঝলা কেমনে? কয় একদিনে তো আমরা কাজ করে লাইছে। এক কথা কইয়া তো লুডু খেলা, হাডুডু খেলা, তারপরে ষোলোকুট্টা খেলা সব বন্ধ। ওখানে আমরা আজানের আগে এবার আইয়া ডাক দেয়, আমরা গিয়ে অজু করি, এবার ইমামতি করে আমরা না সুবহান আল্লাহ কয় না রে। কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবার গড়াই দিছে। কারণ কও কিটা? কয় হ সাংঘাতিক বুদ্ধি। আমি তো এটা বুঝছি না। এবারে যাইয়া ধরা দিল, আমি বসুইরা কামলা রাখা দিছি। আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইব। সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে, লোকমান কই জি মালিক। কয় শিব ঠিক সব ঠিক আছে? কয় গন্ডা স্যার, গন্ডা দেহে 100টা ঠিক, গরু না কয়টা? গন্ডা দেহে 100টা ঠিক আছে মাশাআল্লাহ, ফ্যাট ফুনফুন না। কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে। মালিক তো খুশি। মালিকে ডাক দেয়া কয়, এদিকে আসো, আসার সময় একটা ছাগল নিয়ে আসো। কি কথা কেন কি? কয় গোয়াইল করতে আইতে একটা ছাগল লই আইও, আর আমি ছুরি দাঁড়াইতে আছি। লোকমানে যখন ছাগল লইয়া গেছে পরে ছুরি দাঁড়াইয়া কয় যাতা দিয়া ধরো, আমি জব করতে আসি। ছাগল জব করছে, লোকমানে মনে করছে বাইক না মানাইব, এবারে গরু ছাগল এবারে জব করে আমার কি। ছাগল জব করে সারছে পরে লোকমানের হাতও ছুরি দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা তাইয়া পড়ছি আমরা, মোটামুটি কথা শেষ, সিহন কথা চলতে আছে। হন লোকমানের হাতও ছুরি দিছে। ছুরি দিয়া কয়, লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? মালিক আর বুঝতে দিছে না, আটকা নিরাল কয়, ছাগলটারে তো জব করলা, এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দাও। আবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাদার কাছে দিয়া ফুস দিয়া টান দিয়া হার্ট সোল, যেটারে আমরা কাল্প বলি, এরকম একটা গোশতের টুকরা উনি আইনা বার করে দিছে। দিয়া সেরকম মালিক আমার, এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? লোকমানের মালিক আচ্ছা এটাই দামি? কহ তা আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে, কয় জব করো। এটারও জব করছে। কয় এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে দাও। প্রথম ডাকতে বার করছে দামি না কম দামি? এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে, এটা বার করে দাও। এখন সিনাদার কাছে ফুস দিয়া খাইটা পয়লাবার যেটা দিছে এইটাই না হাতও দিছে। বেয়াদব, মালিকের লোকে কেমনে কাজ করার লাগে শিখছো না কিচ্ছু না। পয়লা যেটা দিছো এটা মস্কারা করেন কি তোমার দুলাভাই লাগি? তুমি দি পয়লা যেটা দিলা ভালা, খারাপের ভালো হয়ে যা। তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি? তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়া বই রইছো, ফাইজামা কো
তোমারে কইছি ফায়জামা আনো আর পাঞ্জাবি আনো, তুমি দুনুবার আন্না পাঞ্জাবি দিয়ে বই অনিছো, তো ফায়জামা কো মস্কারা করো। তোমারে কইছি ভালো জিনিস আনো, আন্না দিছো, আমি মান্না দিছি। ওহন কইছি খারাপ জিনিস আনো, তুমি দিয়ে হেই দিয়ে আনছো, কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় মালিক আমার, আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন, এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গা একটাই, আপনি কোন কামো লাগাইবেন এটা হলো দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, চুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? চুরির তো দোষ নাই, দোষ হইলে আপনি ছুরি কী কামো ব্যবহার করবেন সেই দেয় না। ডাহাইতে যে ডাহাতি করে ছুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে ছুরি দিয়ে তো করে, ঠিক কিনা কম? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন, এটা হলো আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি জায়গা, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, কই বুঝছেন না, আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যাইলে চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কম? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজ যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আছে নিও, আমার কথা আছে নিও। যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিনব্যাপী একটা পরিকল্পনা করে। তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিন, তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে। তে টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জো নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা চামড়ার লগে লাগিয়া রয়েছে, তার জন্য দললে তার জন্য বুচুরই আবার জিকিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন পয়লা হাফ প্যান্ট বানায়, এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটাকে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব। হুজুরে ফঞ্জিকা মন্ত্রিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো। তা কয় তৈলে শুক্রবার আমি একটা মিলাদ ফরা। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। কই হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়ান, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়ান। হাতে 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে, খাওয়ানোর লেগা না শৈল দেওয়ানোর লেগা। তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ ইশারার আগে বুঝতে রে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও ফরানের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ ফরাইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ ফরাইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না কইলে তো লইয়া পড়ে আমিন কইয়া। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কয় হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয়ে দোয়া করেন। তো হুজুরে কইতাছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোঁটা মেঘও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোঁটা মেঘও দিও। তে আবার ফিসেরটা হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো সব দোয়াটো আর শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ?
আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাই এনে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুনুটা চিন্তা করতেছে কি এ আদ দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাইলে মনডারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনডারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। এবার লোকমান হেকি কয়, মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার মালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও দৌড়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়া দৌড়া লাইছে, লোকমান কি যা ফাও না। এবার লোকমানের মালিক কান দেওয়ার কয়, হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া, আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবেন, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাম, আপনি রাখালিকরণ লাগতো না, আপনি আমার ঘরে থাকবেন। লোকমান মুচকে হাসি দিয়া কয়, চিন ডালাইছেন থাহন যেত, চিন ডালাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হেকিম রে চিনাইতে এত্রি কথা কোন লাগছে, কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে, আমি আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত বুদ্ধি কম না বেশি? আমার কথা কয় না, বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া পুত্রে তুই কো, আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো কাছে আসো। ফুতে দৌড়াই আইছে, ইয়া বুনাইয়া কয় জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে, ফুতরে তুই কো, আব্বা আমি দেখানো আছি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। ফুতরে অভূত আমি থাকি না বড়ি কোন যাইতো না রে, আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি মইরা যাই, তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান তোর কথাটি আমার কাছে এত পছন্দ হইছে, তোর সবটি কথা আমি কোরআন শরীফের আখ্যা দিছি সূরা লোকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লোকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা ধরছে কোরআন শরীফ। কিরকম দামি কথা হইলে কোরআন শরীফ লোকমানের কথা আইছে, আপনি সলিবুদ্দি কলিবুদ্দি ফটোফটো করেন, আপনার কথা কোনো কয়নি কেউ।